এইগুলো কেন বিমানে নেওয়া যাবে না? জি ম্যাডাম, তাই না? সিভিল এভিয়েশন ব্যুরোর নিয়ম অনুযায়ী 100 মিলিলিটারের বেশি তরল বিমানে নেওয়া যাবে না। এটা আমাদের গ্রাম প্রধানের কয়েক দশক ধরে জমানো মদ। তাহলে আপনি বলুন কি করা যায়? নাহলে আপনি এটি পান করে ফেলুন। গু স্যার, আপনি শেষমেশ ফিরে এলেন। আপনাদের পিআর বিভাগ সবাই কি শুধু খেয়েই সময় কাটায়? ওই ক্লায়েন্ট খুব কঠিন, পিআর বিভাগের সবাই পাঠানো হয়েছে। কিন্তু কেউই তাকে পান করাতে পারেনি। গু টেকনোলজি, যদিও আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন খেলোয়াড়, কিন্তু আপনাদের এই পিআর বিভাগ আমি লাওয়াং একাই সবাইকে হারিয়ে দিতে পারি। ওয়াং স্যারের অসীম পান ক্ষমতা আজ আমাদের আপ্যায়নে ঘাটতি ছিল। কিন্তু ওয়াং স্যার, আপনার হাতে থাকা চিপের কোটা আমরা গ্রুপ খুবই চাই। এভাবে কি সম্ভব? আমি 10% প্রিমিয়াম দিতে প্রস্তুত, অনুগ্রহ করে ওয়াং স্যার। আপনার হাতের চিপের কোটা আমাদের দিন। গুস্যার, কিংবদন্তি গুস্যার, অবিশ্বাস্য, নিজেই হাজির, সম্মানজনক, খুবই সম্মানজনক। গুস্যার, আপনি শুধু এই গ্লাসটা পান করুন। আমি না শুধু দাম বাড়াবো না, বরং ডিসকাউন্ট দেব, কেমন? আমার অ্যালকোহলে অ্যালার্জি। গুস্যার, আপনি এদি আমার লাওয়াংকে অবজ্ঞা করেন। তাহলে এই ডিল এখানেই শেষ। 20%। গুস্যার, আমি অমন কোম্পানির সাথে কথা বলব যারা আমার লাওয়াংকে সম্মান করে। চিন্তা করো না বোন, গ্রামপ্রধান বেরোনোর আগেই আমাকে বলেছেন জিয়াংচেং এ গিয়ে তোমার কথা শুনতে। এই ওয়াং স্যার, আমি নিশ্চিতভাবে তোমার জন্য সমাধান করব। আর কেউ পান করতে পারবে? ওয়াং স্যারকে এক গ্লাস পান করানো যাক। লক্ষম 30%। ওয়াং স্যার, আর বেশি সম্ভব না। গুস্যার, আপনি এদি আমাদের লাওয়াংকে অবজ্ঞা করেন। আমরা পানেও তৃপ্তি পেলাম না, এই সহযোগিতা নিয়ে আর কথা নেই। চলো পরের প্রোগ্রামে। ওয়াং সিলভ ঠিক। আই ডোন্ট ট স্ট্রিপ্টার। কি শক্তপন্থা নিতে চাও? তুমি কি করতে চাও? তুমিও গু গ্রুপের পিআর বিভাগের? শিখে নাও। ওয়াং স্যার, আমি প্রথমে আপনাকে এক গ্লাস পান করাই। ওয়াং স্যার, আমি আপনার গ্লাস ভরে দিচ্ছি। এটা কিভাবে সম্ভব? আপনি একটি ছোট মেয়ে, সবাই ছোট গ্লাসে পান করে। আমি কি ছোট কাপ ব্যবহার করতে পারি? আমিও ছোট গ্লাসে পরিবর্তন করব। ওয়াং স্যার মহানুভব, আজ আমরা মদ্যপান করে আজই আনন্দ করব। ওয়াং স্যার যত পান করেন তত ধনী হন।
কি দেখছো? মদ ঢালো। আমি তোমাকে মদ ঢালছি। না হলে কি? তুমি পান কর, একটু বুদ্ধি নেই। দ্রুত। ঠিক আছে, আমি তোমাকে মদ ঢালছি। ওয়াং স্যার, আমাদের ভালো জিনিস জোড়ায় জোড়ায় আমি আপনাকে দ্বিতীয় গ্লাস অর্পণ করছি। আপনার শক্তি কখনো কমবে না, ক্যারিয়ার তার যৌবনে। ঠিক আছে, পান করুন। ওয়াং স্যার, একবার হলে দুবার, দুবার হলে তিনবার। আমি আপনাকে তৃতীয় গ্লাস অর্পণ করছি। 3 আছে, 3 আছে, 3 আছে। ইভিউস স্যাসোমেলটমস অ্যাথেরাড আর্ট্রেটার। হ্যালো। ওয়াং স্যার, আমাদের মদ্যপান শুরু করা যাক। এটা কি ইতিমধ্যে শুরু হয়নি? জাস্ট নাও ওয়াজ গার্গলিং। রঙের নন। ওয়াং স্যার, আমরা বালতি দিয়ে পান করি। ওয়াং স্যার, মাছ পালন করছো? হোয়াইট আওয়ার উৎসাহী ওভারন্ডি। আমি সি করব না, আমি সি করব। এই গ্লাস পান কর, বোন তোমাকে দেখবে। আমি মদ্যপান করতে পারি না। পান কর। বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি কি প্রতারণা করছো? আমাকে বাঁচাও, আমি তোমাকে বলছি, আমার কোনো টাকা নেই। আমাকে বাঁচাও। 10 লাখ। $10 লাখ আমার সুন্দর জীবন, আমি আসছি। $10 লাখ। আজ তুমি সোফায় ঘুমাবে। আমি তোমাকে বলছি, আমি তোমার 10 লাখের লোভে পড়িনি। আমি দেখলাম তোমাকে কেউ দেখাশোনা করে না, তাই তোমাকে বাড়ি নিয়ে এসেছি। আগামীকাল সকালে মনে রাখবে 10 লাখ আমার অ্যাকাউন্টে জমা দিতে। তুমি কি করছো? তুমি ঋণ শোধ করার জন্য শরীর দিতে পারবে না, আমি খুব শক্তিশালী। আমাকে বাঁচাও। বোন, তুমি কখন ফিরে আসবে? জিউ জিউ, তুমি অসাধারণ। একবারেই জয়ী হলে। সবচেয়ে কঠিন একটি ক্লায়েন্ট কোম্পানি আমাকে বলেছে। আমি পদোন্নতি পাচ্ছি। সত্যি? ওটা তো দারুণ খবর। এই চুক্তি পেয়ে কোম্পানি আমাকে বিশেষ অনুমতি দিয়েছে। প্রেসিডেন্টের বিশেষ সহকারী নির্বাচনে অংশ নিতে। তাহলে তোমার বেতন বাড়বে না? শুধু বেতন বাড়ানোই নয়, আমাদের প্রেসিডেন্ট একজন সুপারস্টার, শুনেছি তিনি পরিত্যাগ করেছেন বাড়ির কোটিপতি সম্পত্তি, নিজের প্রতিষ্ঠা করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, স্টাইলিশ আর ধনী। ভাবো প্রতিদিন প্রেসিডেন্টের সাথে থাকতে পারবো। সময় গেলে ভালোবাসা জন্মাবে, তুমি ধনী বাড়িতে বিয়ে করবে। তুমি তোমার স্বামীর টাকা দিয়ে আমাকে পালন করবে, বোন। কিন্তু এই পদটি নিয়ে কোম্পানিতে কতজনই না লোভ করছে।
প্রতিযোগিতা খুব কঠিন, আমার আত্মবিশ্বাস নেই। আমি কাল বাইরে থেকে ফিরে আসব, তুমি আমার সাথে যাবে। ঠিক আছে, আমাদের সুন্দর জীবনের জন্য। এক লক্ষ, তুমি জেগেছ। আমার মাথা। গত রাতে তুমি অনেক মদ খেয়েছিলে। নিজে দেয়ালে ধাক্কা খেয়েছিলে। আমি ভালো করে ব্যান্ডেজ করেছি। ব্যান্ডেজের টাকা আমি তোমার কাছ থেকে আলাদা করে নেব না। আগে আমি মদ খেলে অজ্ঞান হয়ে যেতাম। এইবার আইসিইউতে যেতে হয়নি, শুধু তার সাথে। এমন প্রভাব ছিল। কি একটা মদের গন্ধ। তুমি এটা বলছো? আমি এখন কুলি করছি। তুমি পাগল নাকি? মদ দিয়ে দাঁত মাজো। তুমি কি বুঝবে? এটা আমাদের গ্রামের ঘরোয়া চিকিৎসা। জীবাণুমুক্ত করে আর দাঁত সাদা করে। দেখো আমার দাঁত কত সাদা। গত রাতে তুমি আমাকে 1 লক্ষ দিতে রাজি হয়েছিলে, এখনো মানবে তো? মোবাইল আর মানি ব্যাগ আমাকে দাও, এই ছোট্ট টাকা। আমি এখন তোমাকে ট্রান্সফার করেছি। আমি তোমার মোবাইল আর মানি ব্যাগ নিইনি। তাহলে আমার মোবাইল আর মানি ব্যাগ কোথায়? সেটা আমি কি করে জানবো? তুমি আমাকে মোবাইল না দিলে আমি তোমাকে টাকা দেব কিভাবে? তুমি দায়িত্ব এড়াতে চাইছো নাকি? আমিও বোকা হয়েছি, আমি তো বলেছিলাম। আমি তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি 1 লক্ষ টাকা দিতে পারবে। আমি নিয়ম জানি, মানি ব্যাগের নগদ টাকা তুমি রাখো। আইডি কার্ড আর মোবাইল আমাকে ফেরত দাও। তুমি আমাকে ফাঁসাতে চাইছো নাকি? তুমি যদি আমাকে মোবাইল আর মানি ব্যাগ না দাও, আমি এখান থেকে যাব না। তুমি না যাও, আমি যাই। সব প্রার্থী এখানে আর একটু অপেক্ষা করুন। অপেক্ষা করুন। ওই মহিলা কি কিছু চান? এগুলো কি খাওয়া যায়? হ্যাঁ। জিউ জিউ, আমি তোমাকে এখানে এনেছি আমার উৎসাহ বাড়ানোর জন্য, আমার উপর চাপ দেবার জন্য নয়। কিন্তু ইন্টারভিউ তো আমার না, আমি কেন ভয় পাবো? শুনেছি আমাদের এই গু বড়ই কঠিন স্বভাবের। আমিও শুনেছি যারা গু বড় সম্পর্কে অন্য কোনো চিন্তা করে তাদের সবাইকে বরখাস্ত করা হয়। কি? সবাই বলে সে এক রাক্ষস, কারো সাথে কোনো রকমের সম্পর্ক রাখে না। কিন্তু কে তাকে এত সুন্দর দেখাতে বলেছে? প্রথম প্রার্থী লিকিয়ান। আমি কিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, 3টি বিশ্বের 500 শীর্ষ কোম্পানিতে সিইওর সহকারী হিসেবে কাজ করেছি। আমি সিইওর সহকারী হওয়ার সুযোগ পেতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পড়াশোনা করেছি, আমি এই পথটি ভালোভাবেই সামলাতে পারবো আমাদের এই পজিশনের জন্য। কিংহুয়া পিএইচডি, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, খুবই চমৎকার, খুবই সুস্বাদু। পরবর্তী প্রার্থী ট্যাংড্যাং। আমার নাম ট্যাং ট্যাং। যদিও আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করিনি, কিন্তু আমি স্নাতক শেষ করি কোম্পানিতে যোগ দিয়েছি। আমি কোম্পানির 0027 নম্বর কর্মী। গতকালই আমি কোম্পানির জন্য একটি বড় অর্ডার পেয়েছি। সুজিউজিউ, তোমার পালা। আমি হ্যাঁ, তুমি তো এখনই জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেছ। আমি ভেবেছিলাম এটি পূরণ করলে তবেই স্ন্যাক্স খেতে পারবো। দয়া করে। আমার নাম সুজিউজিউ। আমি বিশ্ববিদ্যালয়ে পড়িনি। কোনো সমস্যা নেই সুজিউজিউ, তোমার সাধারণত কি কি শখ আছে? মদ্যপান, এটা কি গণনা করা যায়?
তুমি গু টেকনোলজির সিইওর বিশেষ সহকারী হিসেবে নির্বাচিত হয়েছ। এটা না, আমি তুমি খুবই চমৎকার। গুবার, এটা কি খুবই হাটকারী সিদ্ধান্ত নেয়? আগামীকাল তাকে আসতে হবে জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন করতে। জি গুবার। আচ্ছা, তার এই বন্ধু ট্যাং ট্যাং, তাকে কি বিজনেস ট্রিপে পাঠানো উচিত? গুবার, ট্যাং ট্যাং সম্প্রতি একের পর এক বিজনেস ট্রিপে গেছে। গোকালি ফিরেছে, এখন আবার তাকে পাঠাবেন? ঠিক আছে গুবস, আমি এখনই পিআর বিভাগকে ব্যবস্থা নিতে বলছি। দয়া করে। লাখ, তুমি এখানে কেন? সুমিস, আমি এখন গুবসের প্রতিনিধিত্ব করছি। আপনার সাথে শ্রম চুক্তি স্বাক্ষর করতে। আমি আমার বন্ধুর জন্য এসেছি, আমার কোনো আগ্রহ নেই। সেই প্রেসিডেন্টের বিশেষ সহকারী। বাৎসরিক বেতন 50 লাখ। বস, আর কোনো প্রশ্ন আছে? কোনো সমস্যা নেই বস, আমি আপনার সেবা করতে খুব ইচ্ছুক। আমার জন্য নয়, গুবসের জন্য। আমরা সবাই গুবসের জন্য কাজ করি। আমি পুরো চেষ্টা করব গু বসের সেবা করতে। গু বসের আদেশ মেনে চলব। সই করুন। অভিনন্দন সুমিস, আপনি এখন গুবসের ব্যক্তিগত সেক্রেটারি এবং গোপন প্রেমিকা। কি বলছেন? প্রেমিকা? কার প্রেমিকা? সুমিস, আপনি ভাবছেন 50 লাখ এত সহজে পাওয়া যায়? আমি চাই না, আমি রিজাইন করছি। সুমিস, সই করার আগে দেখেননি চুক্তির শর্তাবলী? যদি আপনি একতরফাভাবে ভঙ্গ করেন, আপনাকে 1 কোটি জরিমানা দিতে হবে। কথা আপনি আমাকে আগে বলেননি কেন? গতকাল আমি আপনাকে বাঁচিয়েছিলাম। এটা শুধু অভিনয়, গুবসের পরিবারের সামনে আপনাকে দেখাতে হবে তিনি আপনাকে কিছু করবেন না। সত্যি? মিথ্যা বলবেন না। মিথ্যা বললে কুকুর হবে, হাজার সূচ গিলতে হবে। সত্যি আপনি আমাকে বাঁচিয়েছিলেন, আমি আপনাকে মিথ্যা বলব কেন? ঠিক আছে, আপনার প্রথম কাজ হলো গুবসকে সাহায্য করা। একটি পারিবারিক ভোজে অংশ নিতে, তার পরিবারের সামনে তাকে সাহায্য করতে। এত তাড়াতাড়ি? আমি জানি না আমার সিট কোথায়। আমি জানি না আমি। কোনো সমস্যা নেই, প্রেসিডেন্টের সহকারী হিসেবে আপনি যেখানে খুশি বসতে পারেন। আমি যেতে ভয় পাচ্ছি, আমাকে সাহায্য করুন। আমি আপনার সাথে যাব। যদি সেই গুজিনছেন, যদি সে আমার সাথে অষ্টাচরণ করে, আমাকে বাঁচাবেন তো? ঠিক আছে, আমি আপনাকে বাঁচাবো। শপথ করুন। শপথ করছি। মনে রাখবেন, আপনি শপথ করেছেন। আচ্ছা, আপনি এখানে পরিচিত? হ্যাঁ, বেশ পরিচিত। এটা যদি আমি একটি নিয়ে যাই, সে কি টের পাবে? তুমি পুরো বাক্সটা নিয়ে যাও, সে সম্ভবত টের পাবে না। চিয়ার্স। অভিনন্দন বোন, গু স্যারের বিশেষ সহকারী হওয়ার জন্য। কিন্তু তুমি আবার ব্যবসায়িক সফরে যাচ্ছ, তখন আমাকে আবার একা ঘর সামলাতে হবে। তুমি তো গু স্যারের সহকারী হয়েছ, চেষ্টা করো গু স্যারকে বিয়ে করে ফেলো। ইউ জেনছেন এই লোকটার কথা বলতে গেলে, আমি এখনো তার সাথে দেখা করিনি, কিন্তু আমি শুনেছি সে খুবই খারাপ ব্যবহার করে, আরো ধূর্ত, কপট ও নীচ। গু পরিবারের দ্বিতীয় ভাই এসেছেন। পুরানো নিয়ম, সবাই সরে যাও। xiaoju, আমরা দ্রুত চলে যাই। কেন? আমি এখনো কাজ শুরু করিনি। স্পেস্টারডিস গুইয়াও, আমরা পারবে। কি ছিয়াওকে? সে জাংচিং এর সবচেয়ে বড় গ্রুপ গু পরিবারের দ্বিতীয় ছেলে। গু পরিবার শতাব্দী প্রাচীন, শুধুমাত্র গু পরিবারের মদ ব্যবসা। $1 ট্রিলিয়ন, আমরা দ্রুত চলে যাই।
তুমি মদ পান করতে পারো? হ্যাঁ, একটু পারি। ভাল, তাহলে আমার সাথে পান করো। আমি ভয় পাচ্ছি দ্বিতীয় ভাই বেশি পান করে ফেলবেন। তুমি হাসছো কেন? তুমি সত্যিই অজ্ঞ। জানছেন এ শুধু দ্বিতীয় ভাই, অন্যদের হাসপাতালে পাঠিয়েছে, কখনো শুনেছ? দ্বিতীয় ভাই বেশি পান করেছেন? তাহলে আমি তোমার সাথে পান করব। প্রেমিক মৃত্যুকে আমন্ত্রণ জানানো। দ্বিতীয় ভাই আবার আজ রাতের শিকার বেছে নিয়েছেন, যখন সে রাতে বেশি পান করবে। দ্বিতীয় ভাই যা ইচ্ছা তাই করতে পারবেন। খেন এন কায় ককটেল বানাও। সিউ জিউ জিউ। তোমাদের কিছু দেখাব। খেন পরিবারের বড় মেয়ে, আন্তর্জাতিক ককটেল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। এটা এটা কি? জ্ঞান নেই। এই ককটেলের নাম সুয়ারেস। তুমি পারবে? আমি শেখাবো। তুমি কি বলছো? আমি 8 বছর বয়স থেকে ককটেল বানানো শিখছি। তুমি আমাকে শেখাতে আসছো? মজার, খুব মজার। আরো বেশি মজার হচ্ছে। চেষ্টা করে দেখো। তুমি দ্বিতীয় ভাই, তাকে দেখছেন না? তাকে বের করে দেন না। বোঝা যাচ্ছে আমি ভুল দেখিনি। হাতের কাজ ভাল, শুধু জানি না পান করার ক্ষমতা কেমন। দাদু, তুমি আমাকে সাহায্য করছো না? জিউ জিউ, চলো আমরা দ্রুত চলে যাই। দাদু, আমার আমার মা আমাকে বাড়ি খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে গ্যাস বন্ধ করা হয়নি। আমি তোমাকে যেতে বলেছি। দরজা বন্ধ করো আজ রাতে। কেউ দাঁড়িয়ে বের হতে পারবে না। তুমি নিশ্চিত? আজ কেউ যেতে পারবে না যদি না হামাগুড়ি দিয়ে বের হয়। আমি বলেছি। এটা কি বোকামি? কিছুই না। সুজিউ জিউ। এক মিলিয়ন, তুমি এখনো আমার বাড়িতে আছো? আমি বলেছি ফোন এবং মানি ব্যাগ না পেলে আমি এখানেই থাকব। ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে থেকে কাজ করে ঋণ শোধ করো। 1 মিলিয়ন, এটা তোমাকে 10 বছর কাজ করতে হবে। তুমিও মাতাল হতে পারো। খুব ঘুম পাচ্ছে, কাউকে ঘুমাতে দেয় না, মদ খেতে বাধ্য করে। কে সুজিউজিউকে এভাবে মাতাল করেছে? এই গুজিয়াও সত্যিই আকাশ পাতাল জানে না। সত্যি মনে করে পরিবার তার কথা মানে। ইসকেরমন্ড ইনমাস্টারথেন মিনির কিনেরোভার। আর আপনি জন্মগতভাবে অ্যালকোহলে অ্যালার্জি, বাবা তার প্রতি অনেক পক্ষপাতিত্বও করেছেন। অমন কি বাবা গু গ্রুপ দ্বিতীয় ছেলেকে দিতে চান। যেহেতু গু পরিবার দেশের মধ্যে পরিবার, তাদের একটি অ্যালকোহলে অ্যালার্জিযুক্ত উত্তরাধিকারী দরকার নেই। সুজিউজিউকে বিশেষভাবে রক্ষা করুন ভবিষ্যতে এমন ঘটনা আর যেন না ঘটে। এই গুজিংচেন, আমি তাকে শেষ করব। সপ্তাহের শেষে আমাকে এত সকালে উঠালে। বছরে 5 মিলিয়ন।
ক্ষমা করবেন, আমি এখনই একটু জোরে কথা বলেছি। চলো আমরা দ্রুত যাই, গুবোসকে অপেক্ষা করাবেন না। তুমি এইভাবে বের হচ্ছ? না হলে? এটা গু বোসের বাড়ির দাওয়াত, তোমাকে সাজগোজ করতে হবে। বদলাও, জামাকাপড় বদলাও। $1 মিলিয়ন, এটা তুমি আমার জন্য কিনেছ? এটা গু বোস তোমার জন্য প্রস্তুত করেছেন। সুন্দর লাগছে। গুজিনচেন কি জানেন তুমি? তার মাথায় সবুজ টুপি পরাচ্ছ। তুমি কি আগে মেকআপ ঠিক করবে? দ্রুত চলো, না হলে গুজিনচেন সেই গান জানতে পারবে। এই গুবোসের বাড়ি কি একটা বটপ্রাসাদ নয় তো? এটা তো দুর্গের মতো, আমি এখনো দেখিনি। এত জাঁকজমকপূর্ণ প্রাসাদ। পৌঁছালেই তো জানা যাবে। পৌঁছে গেছি। পৌঁছে গেছি, এটা কোথায়? এটা তো আমাদের গ্রামের মতো। কোনো পার্থক্য নেই। প্রাসাদ কোথায়? থাইসগা খুব ভাল, বাড়ি ফেরার কথা মনে রেখেছে। এটা তোমার গার্লফ্রেন্ড? ভাল, খুব সুন্দর। দাদা, হ্যালো, আমি। তাহলে এটা তোমার দাদা, তাই আমি দেখিনি। গু পরিবারের প্রাসাদ কোথায়? হ্যাঁ। আমরা কি গু পরিবারের ডিনারে যাচ্ছি না? ছায়োগর দাঁড়িয়ে হয় কেন? এভাবে কাজ করা হয়? মেয়েটাকে ঘরে ডাকো। চলো। মেয়ে, তোমার নাম কি? আমার নাম সুজিউজিও। চিউচিয়াও। সুন্দর নাম। এসো এসো, এক টুকরো মুরগির মাংস নাও। ধন্যবাদ দাদা। মিষ্টি কথা, আরেক টুকরো নাও, মুরগির ডানা। ছেন্যাং খায়। গু দাদা, হেলা। আমি বসোস বাইবসো। মেয়ে, ভালো করে খাও, দ্রুত খাও। এগুলো সব পাহাড়ি মুরগি, খুব সুস্বাদু। দ্রুত খাও খাও। সত্যিই সুস্বাদু। আরেকজনকে নিয়ে এলো, আমি জানি না এই ছেলে। আরেকজনকে নিয়ে এসেছে, কিন্তু বাবা। খেনেন কি একজন ওয়াইন বিশেষজ্ঞ। জিনচেন মদ পান করতে পারে না, সে তাকে সাহায্য করতে পারে। আমি রাজি নেই। তুমি আমাকে জিউজটকে কিভাবে? জিউজিও। কি হয়েছে? শিষ্টাচার বজায় রাখো। তাহলে আমি
এভাবে থাক, তুমি আগের মতোই থাকো। নিয়ম নেই, খাও, ভালো করে খাও। গু দাদা, ছেনান কি আপনাকে সালাম জানাচ্ছে? দাদা, আপনাকে সালাম জানাচ্ছে। এই মদ কি গু দাদা নিজে তৈরি করেছেন? মৃদু এবং সুগন্ধি, স্বাদ অসাধারণ। খুব ভালো দাদা। আর আছে? আছে, মদ আছে। তুমি এত চাও, দাদার কাছে তো আছে। জিউ জিউ। দাদু, আপনি কি মদ খান? ছোট মনে করছো না তো, দাদু মদ বানান, অবশ্যই খেতে পারেন। দাদু, সে অনেক খেতে পারে, আপনি যদি না চান তাহলে তার সাথে আর তুলনা করবেন না। তোমার কথা অনেক, আমি একটা বুড়ো মানুষ, অতটুকু মদ খেতে পারব না। ছোট মেয়েটা। জিউ জিউ, আমি অত বসে এসেছি। এখনো এই মদের কারখানা চালাতে হচ্ছে, আমি শুধু এই নাতিটাকে দেখতে চাই। শীঘ্রই একটা সংসার করুক। জিউ জিউ, আমি কি ভুল করেছি? না, ভুল করেননি। আরেকটা সারাদিন শুধু মদ আর পার্টি। ওই জিউ জিউ, তুমি বলো। আমি বলছি, আমার মনে হয় তাদের বিয়ে করে ফেলা উচিত। দাদু আপনার চাপ কমাবে। জিউ জিউ, তুমি ঠিক বলেছ। হ্যাঁ। জিউ জিউ, তুমি কখন দেখবে? তুমি আর সেই জিজাওগু বীজের কাগজপত্র শেষ করবে। আমি? তুমি না হলে তাহলে সে কাকে খুঁজবে? এই আমি হঠাৎ কেন মাথা ঘুরছে? জিউ জিউ। গু কাকা, আজকে কি আমাকে দেখার জন্য ডেকেছিলেন? সে এখনো কেন? তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আইডু। জিউ জিউ, তোমার কি হয়েছে? কি হয়েছে? আমাদের শেষ। আমি কি ভুল করেছি? আমার 50 লাখ টাকার বেতন। তুমি দেখো এখন কটা বাজে। আমরা কি গু বাবুর বাড়ির খাবারে যাচ্ছি না? হ্যাঁ। তাহলে কি শেষ? পোর্ট ভালো না, কিন্তু আমার 50 লাখ টাকার বেতন। টিপা পিস্কের মন্দ। আমি ভেবেছিলাম তুমি দাদুর জিজ্ঞাসার কারণে। আমি শুধু। দ্রুত দেখো আমি কি পেয়েছি। গু জিংচেনের ছবি। আমি এখনো বুঝিয়ে দেখিনি। আমাকে দেখাও। এটা আমি পেয়েছি, তোমাকে দেখাবো কেন? আমি শুধু একবার দেখব, একটু পরে ফেরত দেব। না, তুমি বল। হ্যাঁ, এটা গুজিংচেন ছোটবেলার ছবি। কত মূল্যবান, তাই না গু? যে নাম কি? তোমার কি হয়েছে? বমি পাচ্ছে, আমি তোমাকে টয়লেটে নিয়ে যাচ্ছি, চলো। এটা তো শুধু একটা ছোটবেলার ছবি, একটা বড় ব্যাপার কেন? তবে এই গুজিংচেন ছোটবেলা থেকেই কত মার খাওয়ার মতো দেখতে ছিল।
জিউ জিউ, সময় হয়ে গেছে, আমরা দ্রুত চলে যাই। এই যে চেন আংকি, গুজিন চেনের বিষয়ে খুবই আগ্রহী মনে হচ্ছে। সে তো আমাকে জিজ্ঞাসাবাদ করছিল। সে একজন ওয়াইন বিশেষজ্ঞ, সে জানে আমি গুসারের সাথে বেশি পরিচিত, তাই সে আমাকে গুসার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিল। আচ্ছা, নিঃসন্দেহের সময়সীমা টুক ব্যাক। ইটস গেটিং ডার্ক। আমাকে কাল আবার অফিসে যেতে হবে। চলো। যাও অ্যাসিস্ট্যান্ট, আমি গুসারের বিশেষ সহকারী। আমার কাজের বিষয়বস্তু কি? যেহেতু বিশেষ সহকারী, তাহলে কাজের বিষয়বস্তু। উদাহরণস্বরূপ আইডেন ইএনএনটিবোস্টোবিউসিক। অফিস সফটওয়্যারও ব্যবহার করতে পারি না। এটা তো আগের ইন্টারভিউয়ের সেই মেয়ে। তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে পরিচয় করিয়ে দিই। কোম্পানির পরিবেশ। আমরা তাকে ভালোভাবে শেখাবো। এই দুজন হলেন বিভাগের প্রবীণ কর্মী, কিছু বুঝতে না পারলে তাদের জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, আমার নাম সুজিউজিউ। আমি গুসারের বিশেষ সহকারী। ইন্টারভিউয়ের সময় দেখা হয়েছিল। তাহলে তোমার কথা বলো, আমার কিছু কাজ আছে। ঠিক আছে। কেউ কেউ একেবারেই অযোগ্য, জানি না কি। ভাগ্যবান, হয়তো কিছু অনৈতিক উপায় ব্যবহার করেছে। আমি কোথায় বসো? আমাদের অফিস পূর্ণ, তুমি নিজেই একটা টেবিল নিয়ে কোথাও বসো। সেখানে তো খালি জায়গা আছে। সেখানে কেউ আছে, কেউ না থাকলে কি তোমাকে বসতে দেব না? তাহলে আমি কোথায় বসবো? টয়লেটে বসো। কোথায় বসবে? এত ছোট বিষয় নিজে সমাধান করতে পারো না? ঠিক আছে। ভবিষ্যতে তার জন্য অপেক্ষা করছে, সে যা পাওয়ার যোগ্য নয় তা নিয়েছে। তাকে সঠিকভাবে শিষ্টাচার শেখানো উচিত। কাজ শেষ করে আমাকে বিপদে ফেলতে চাইছে, এত সহজ নয়। এই প্রকল্পটি অবশ্যই জিতে নিতে হবে। এটি আমাদের কোম্পানির বছরের দ্বিতীয়ার্ধের পরিকল্পনার সাথে জড়িত। এই প্রকল্পটি একটু জটিল সংসার্যের মধ্যেও। তাকে হ্যান্ডেল করা সহজ হবে না। চিন্তা করো না, আমাদের কাছে গোপন অস্ত্র আছে। ধন্যবাদ। কাগজ 50 টাকা, টয়লেট 10 টাকা। সু ম্যাডাম, আপনি এখানে বসে আছেন কেন? ফিরে যাও, বাজে কাজ বন্ধ করো। না, এখানকার দৃশ্য ভালো। দৃশ্য ভালো। ফিরে যাও, তুমি জানো না এটা কোম্পানির জন্য খারাপ প্রভাব ফেলছে। আমি ফিরে যেতে পারবো না, লিকিয়ান আমাকে এখানে বসতে বলেছে। লিকিয়ান, সে তোমাকে কিভাবে ম্যানেজ করবে? এটা অমন যে আমি লিকিয়ানকে বলেছি তাকে কোম্পানির পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে। আমার উপর ছেড়ে দাও, আমি সমাধান করব। এটা কেমন আচরণ? দ্রুত সমাধান করো, সমাধান হয়ে গেলে আমার অফিসে আসো। লিকিয়ান, তুমি এখানে আসো। ঝাও অ্যাসিস্ট্যান্ট, কিছু বলবেন? তুমি কি বলতে চাইছো? তোমার লজ্জা হয় না? আপনি তো আমাকে এখানে বসতে বলেছেন। তুমি কি বাজে কথা বলছো? তাহলে আমি কোথায় বসবো? টয়লেটে বসো। কোথায় বসবে? এত ছোট বিষয় তুমি নিজে সমাধান করতে পারো না? লিকিয়ান, তুমি আর কি বলতে চাও? ভালো, তুমি আমার উপর চালাকি করেছো। আপনি আরো রেগে গেছেন, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমি সঠিকভাবে বাস্তবায়ন করিনি, আমাকে টয়লেটে ঢুকতে হবে। না দিদি, আমি জানি তুমি কষ্ট পেয়েছো। আমি তোমার সঙ্গ। কষ্ট নয়, আমি এটাকে ভালো মনে করি। ভালো জায়গা তোমাকে দিলাম। এটা ঝাও অ্যাসিস্ট্যান্ট, আপনি আমার সাথে এমন করতে পারেন না। যাই হোক, আমি তো কিং হুয়া বেইজিং থেকে পিএইচডি করা। আপনি আমাকে কিভাবে টয়লেট দেখতে বলতে পারেন? সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের নেতৃত্ব দিয়েছো, টয়লেট দেখানোই কম। ঝাও অ্যাসিস্ট্যান্ট, এটা অন্যায়। আমি নেতৃত্ব দিয়েছি। সুবিশেষ সহকারীকে স্বাগতম। ভালো সিসিন্স। ঠিক আছে, তোমাদের বিভাগেরও একটি দলগত অনুষ্ঠানের পালা এসেছে। এটা সুবিশেষ সহকারীকে স্বাগত জানানোর জন্য হোক।
দলগত অনুষ্ঠানের টাকা তুমি দেবে। তুমি যদি অভিযোগ করো তাহলে পদত্যাগ করতে পারো। আমার কোনো আপত্তি নেই। সুবিশেষ সহকারী, কোম্পানি আপনার জন্য একটি ব্যাংক কার্ড তৈরি করেছে। পাসওয়ার্ড হলো আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ 6টি সংখ্যা। কোম্পানি এতে কিছু টাকা জমা রেখেছে, বেশি না, মাত্র 2-3 লাখ। এটা ঠিক ঠিক মনে হচ্ছে না, আমি তো কোম্পানিতে নতুন। 2-3 লাখ টাকা দিচ্ছে, আমি তো কিছুই করিনি। এটা আগের ব্যবসায়িক পুরস্কার, ওয়াং স্যারের প্রকল্প। এটা সম্পূর্ণ তোমার কারণে সফল হয়েছে। তাহলে আমি কি বলবো জানি না। এই গ্লাস তোমাদের জন্য, কোম্পানির জন্য। জিউ কোম্পানির নিয়ম আছে, কাজের সময় ছাড়া মদ্যপান নিষিদ্ধ। কেন? ব্যাপার হলো কোম্পানির পিয়ার কাজ। সুবিশেষ সহকারীকেও দেওয়া হবে, তাই শরীর ভালো রাখতে হবে। আমার শরীর ভালো, কিন্তু কোম্পানি আমাকে যে কাজ দেয় আমি নিশ্চিতভাবে সম্পন্ন করব। কিন্তু পিয়ার মানে কি? ট্যাং ট্যাং কি এই কাজ করে? সুবিশেষ সহকারী পিয়ার হলো প্রতিটি জায়গায় আলাদা। আমাদের এখানে শুধু বন্ধুদের এবং ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। আমি বুঝেছি, মানে সবাইকে খুশি রাখা, ঠিক? হ্যাঁ, ইউহা শাকটেলিন প্যাক মিউরু। তোমাকে সামলাতে হবে, আজ ভালো করে বিশ্রাম নাও, শক্তি সঞ্চয় করো। একদম সমস্যা নেই, আমার উপর ভরসা রাখো। গুস্যার কাল তো সংসারের ব্যবসায়িক বৈঠক, ছদ্মবেশীভাবে নির্মিত টুলেট সুকে। আমি তাকে বিশ্বাস করি। কিন্তু কালকের বৈঠক কোম্পানির পরের 6 মাসের ব্যবসার সাথে জড়িত যদি ব্যর্থ হয়। সুবিশেষ সহকারী, মনে রাখবে তুমি গ্রুপের প্রতিনিধি। সংসার মদ্যপানের অনেক নিয়ম আছে, একদম। কি? স্পেন্ডার্টিস্টোসে ডোহেন ড্রিঙ্ক। আমরা দুজনই মদ্যপান করতে পারি না। আমরা দুজন মদ্যপান করি না, আবার গ্রুপকে মুখ হারাতে দিতে পারি না। জিয়াও যাও। সংসার কি শুধু তোমাকে চেনে, আমাকে চেনে না? হ্যাঁ, কোম্পানির ব্যবসা আমি দেখি, তাই তোমাকে দেখেনি। সুবিশেষ সহকারী, তাহলে আজ রাতে তুমি আমাদের 3 জনের নেতা। আমি তোমাদের নেতৃত্ব দেব, এটা ঠিক না। কিছু খারাপ নেই। সংসার ছাও সহকারী, ওই জন অবশ্যই গু টেকনোলজির প্রতিনিধি। সত্যি সুদর্শন, ওই জনই আমাদের প্রতিনিধি। সুসহকারী, এক নজরেই দেখতে খুব স্মার্ট, নারীদের মধ্যে সেরা। ভিতরে আসুন। সুস্যার, এই দিকে আসুন। প্রধান অতিথির আসন। শুন প্রধান অতিথি। সুস্যার, এটা আমাদের মদ্যপানের সংস্কৃতি। আপনি আজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি। অবশ্যই প্রধান অতিথির আসনে বসবেন। আমাদের গ্রামে এই আসনটি বিল পরিশোধকারীর জন্য। সুস্যার টিম যা করতে জানেন। আসুন আসুন, আমি ব্যবস্থা করছি। আমি প্রধান অতিথি হিসেবে এখানে বসব। স্যার সহকারী হিসেবে এখানে বসবেন। ছাও সহকারী এখানে বসুন। ছোটলি, আমাদের গ্রুপের ড্রাইভার ছোট বাইওয়ান। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্যারের ড্রাইভার। শুন, সুস্যার প্রবাদ আছে, বন্ধু দূর থেকে এলে। খুশি হওয়া স্বাভাবিক। আপনি আজকের প্রধান অতিথি, কিছু বলুন। আমাদের জন্য একটি শুরু করুন। কথা বলতে বলা হয়নি। পরিচয় হলো ভাগ্য, দেখা হলো সৌভাগ্য, অবশ্যই বিশেষ ভাগ্য।
আমাদের সংসারের সাথে এখানে দেখা করিয়েছে। সংসারের সাথে পৃথিবীর সেরা মদ পান করতে পেরে। মদ্যপানের সুস্বাদু খাবার উপভোগ করুন, পৃথিবীর দৃশ্য দেখুন। দৃশ্য এখানে সবচেয়ে সুন্দর। আমি বাতাস চাই না, বৃষ্টি চাই না, গ্রীষ্ম বা শীত চাই না, শুধু উপস্থিত বন্ধুদের। সবাই কোটিপতি হন। ভালো, খুব ভালো। আসুন আমরা সবচেয়ে উৎসাহী করতালি দিই। আমাদের সুস্যারের আগমনকে স্বাগত জানাই। সুস্যার, আপনার এই বক্তব্য খুব ভালো ছিল। এটাকে কি বলে? এটাকে বলে সৌভাগ্যের শুরু। তাই সুস্যার, আপনাকে প্রথমে 3 গ্লাস পান করতে হবে। এটা কোনো নিয়ম? এটাকে বলে সাফল্যের শুরু। সুস্যার, আসুন। সুস্যার, আপনার মদ্যপানের ক্ষমতা অসাধারণ। সুস্যার, আপনি মাছ কাটুন। খুব সুস্বাদু। সুস্যার, আপনার স্ত্রী ভাগ্য ভালো। আপনি এই মাছের পেটের মাংসটি নিয়েছেন। এটি এই মাছের সবচেয়ে কোমল জায়গা। আমাদের এখানে একটি নিয়ম আছে যাকে বলা হয় হেড 3, টেইল 4, ব্যাক 5, বেলি 6। তাই সুস্যার, আপনাকে একটানা 1 গ্লাস পান করতে হবে। সুস্যারের পান করার ক্ষমতা অসাধারণ। সুস্যার, আমরা কি এখন প্রধান বিষয় নিয়ে আলোচনা করতে পারি? আমি আপনাদের গ্রুপ থেকে 1 লক্ষ স্মার্ট রোবট অর্ডার করেছি। এখন সব বিক্রি হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো আমার হাতে এখন আর মাল নেই। আমি আপনাদের গ্রুপের হেড অফিসে আবেদন করেছি, কিন্তু এখনো অনুমোদন হয়নি। আপনি কি এটা অনুমোদন করতে পারবেন? কোনো সমস্যা নেই। সমস্যা আছে। ওই জন হলেন ড্রাইভার। সমস্যা আছে। আমাদের কোম্পানির উৎপাদন ক্ষমতা শুধুমাত্র এই পরিমাণ ডেলিভারি দিতে পারে। এর বেশি সম্ভব নয়। জুনিয়র বাই, যদিও সে আমার ড্রাইভার, কিন্তু আমি খুব ব্যস্ত। স্যার, আপনি তো জানেন আমাদের গ্রুপের শিল্প কারখানা অনেক বেশি। সত্যিই সামলাতে পারছি না, তাই কিছু ব্যবসা ড্রাইভারকে দিয়েছি। ড্রাইভার ব্যবসা পরিচালনা করে। আমি বুঝেছি, এটাকে বলে এক বিশেষজ্ঞ ভূদক। তোমরা দুজন এটা থেকে শিখে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আমি অমন মানুষ যিনি প্রতিভাকে সবচেয়ে বেশি মূল্য দেন। আপনার নাম কি? বাই স্যার, তাই না? আসুন, আমি আপনাকে একটি টোস্ট করছি। সে পান করতে পারবে না, তাকে গাড়ি চালাতে হবে। এটা সত্যি দুঃখজনক। ঝাও সহকারী, আমাদের সহযোগিতা 2 বছরের বেশি হয়েছে, তাই না? এটাকে বলে ডাবল সেলিব্রেশন। আপনাকেও কি 2 গ্লাস পান করতে হবে না উৎসব উদযাপন করতে? সেও পান করতে পারবে না, তাকেও পরে গাড়ি চালাতে হবে। গাড়ি চালানো? সে কি ড্রাইভার নেয়? এটা হলো বদল করে চালায় ক্লান্তি এড়ানোর জন্য। ঝাও সহকারীও পান করতে পারবে না? আমি তাদের হয়ে পান করব। আপনি তাদের হয়ে পান করবেন? আমি শুধু ভয় পাচ্ছি মদ সব তারা শেষ করে ফেলবে। তাহলে আমরা কি পান করব সংসার? ভালো ভালো। সুস্যার স্তি উদার। ওয়ারেভেজা টনু বলতিন।
সু স্যার, আক্স বাই খুব খুশি। জুনিয়র সং আপনাকে শ্রদ্ধা করি। ভবিষ্যতে আমাদের সহযোগিতা অপরিবর্তিত থাকবে। সং স্যার, আমি কি কাজটি সম্পন্ন করেছি? অসাধারণভাবে সম্পন্ন করেছেন। আপনি একাই এই 3 জন দক্ষকে হারিয়ে দিয়েছেন। সং সাহেব খুব খুশি। বলতে পারি নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। এই আমার তো মোটেও মেটেনি। অত তারা কেন? কিছুক্ষণ পরে তো। ডিপার্টমেন্টের পার্টিতে আছি, সেখানে আপনার জন্য যথেষ্ট থাকবে। জিউ জিউ কোথায়? সে এখনো আসেনি কেন? কার জন্য অপেক্ষা করছেন? এটা আমাদের কোম্পানির পার্টি, আপনি এখানে কেন? কি আমার জন্য এতটা অসমাদর? দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মদ খাওয়ার খবর পেয়ে বিশেষভাবে 20 মিনিট আগে বের হয়েছিলাম। 20 মিনিট আগে বেরিয়েও আপনি দেরি করে ফেললেন। আপনি কি পাহাড় জঙ্গলে থাকেন? কিয়ান দাদা খুব মজা করেন। আমি ভয় পাচ্ছি বেশি খেলে। ফ্রন্ট ডেস্কে গিয়ে বিলটা দিয়ে দিই, কিয়ান দাদা রাগ করবেন না। আমরা তো ঠিক করেছিলাম লিকিয়ান বিল দেবে। অর্সেসু ডিংসি ম্যানি ফ্লোরিজার বিয়াটল মিসুর কর্মিংস এবং দিনের দিন। আসলে আমার যোগদান উদযাপন করার জন্য আয়োজন করা হয়েছে। তাই না কি কিয়ান? যাই হোক, দেরি করলেই শাস্তি পেতে হবে। আমি নিজেকে 3 গ্লাস শাস্তি দিচ্ছি। তিন গ্লাসে কি হবে? আপনি 10 মিনিট দেরি করেছেন। আমাদের এখানে নিয়ম অনুযায়ী 10 গ্লাস শাস্তি পান করতে হবে। গু জিজাওগু, আপনি কি একটু নিয়ন্ত্রণ করবেন না? সুজিউজিউ, ওহে সুজিউজিউ, তোমারও এমন দিন আসবে। ওই পুরানো কর্মীরা নিশ্চয়ই সু জিউজিউকে অপমান করতে চাইছে। চিন্তা করো না, সে পারবে। ঠিক আছে, দেশের রীতি মেনে চলা উচিত। ঠিক আছে, শাস্তির মদ শেষ হয়েছে, এখন আমি 2টি কথা বলবো। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ঝাও সহকারীকে, যিনি আমার জন্য এই পার্টির আয়োজন করেছেন। আমি আরো কৃতজ্ঞ আমাদের সকল ভাই বোনদের সম্মানিত উপস্থিতির জন্য। আপনাদের সাথে কাজ করতে পেরে আমি সত্যিই খুব খুশি। এই গ্লাসে আমি আপনাদের সকলের কাজে সাফল্য কামনা করি, জীবনে সুখ শান্তি কামনা করি। চিয়ার্স। কিয়ান দাদা, আমি জানি আপনি কিংহুজা বেজিং এর মেধাবী ছাত্র ছিলেন এবং বিশ্বের 500 শীর্ষ কোম্পানির সিইওর বিশেষ সহকারী হিসাবে কাজ করেছেন। আপনার মতো প্রতিভাবান ব্যক্তি যদি প্রাচীন যুগে থাকতেন, নিশ্চয়ই সম্রাটরা আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য প্রতিযোগিতা করত। ইতিমধ্যে আলাদা সুইজারনি স্ট্রিংস টু লাইভি সিস্টার। গভীর সম্পর্ক এক চুমুকেই শেষ, কিয়ান নিশ্চয়ই মনে করেন। এক গ্লাস মদ আমাদের সম্পর্কের গভীরতা পরিমাপ করতে পারে না। তাহলে আমি আরেক গ্লাস খাচ্ছি। It is lysis R H R I year. আমি কিভাবে মনে রাখবো? আসো। চিয়েন, তোমার স্টাইল আর অ্যালকোহল টলারেন্স দুর্দান্ত। ছোট বোন মুগ্ধ। হ্যাঁ জি, যদি না জানতাম তুমি ইউএসএ উচ্চশিক্ষিত। আমি ভাবতাম তুমি ভিক্টোরিয়া সেক্রেটের মঞ্চে সবাইকে তাক লাগানো। সুপারমডেল, তোমার মতো প্রতিভাবান আর সুন্দরীর সাথে কাজ করতে পেরে আমি খুব খুশি। এই সম্পর্কের জন্য ছোট বোন তোমাকে এক গ্লাস অফার করছে। শেয়াল জিউ, আমি তোমার সোজা কথা বলার স্টাইল পছন্দ করি। চিয়ার্স। শুধু মদ্যপান স্বাস্থ্যের জন্য খারাপ, চিয়াওজিউ জানে। বোনেরা সবাই সৌন্দর্যপ্রেমী, তাই আজ আমি সবাইকে জন্য বিশেষভাবে প্রস্তুত করেছি সোনালি সালাং মেস্ট, ত্বক উজ্জ্বল করার জন্য। আজ কেউ সংযত হবে না। যা ইচ্ছা খাও, ভালো করে খাও, পান কর।
জিউ জিউ দেখ শাও জিউ তুমি সত্যিই ভালো মানুষ। তোমরা দুজন আমার উপর ঝুঁকে পড়ো না, গরম লাগছে। দেখো আমি বলেছিলাম সে পারবে। সত্যি দুর্দান্ত। গমর তুমি কি? কিছু না, আমি শুধু খুব ক্লান্ত। তোমরা আগে খেলো, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আমি তোমাকে বিশ্রামে নিয়ে যাচ্ছি। আমি টয়লেটে যাচ্ছি। তুমি আমাকে হোটেলে কেন নিয়ে এসেছো? কি করছো? অফপ্লিন গ্রাসে লেটমের বিলাইস্টার্স। স্বপ্ন দেখো। গু জিংচেন, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে না। তুমি ভাবতেও পারো না। যখন আমাদের অনাজানা চাল সিদ্ধ হয়ে যাবে, তখন তোমার ইচ্ছার কিছু থাকবে না। ভালো ছেনেছি, তুমি সত্যিই ক্ষুধার্ত। চেন পরিবারের বড় মিস, তুমি একজন। সুজিজু, তুমি কি করছো? আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি তাকে কি করেছো? তোমার কি সম্পর্ক? তুমি বেরিয়ে যাও। যাও তুমি। ব্যথা। তুমি এই ছোট মানুষ। তুমি তুমি কি তুমি এখানেই ভালো করে থাকো। তুমি ফিরে আসো, যেও না। সুজুজু, তুমি ফিরে আসো। তুমি কেন আমার বিছানায়? তুমি বলো। জঘন্য, আমার প্রথমবার। আমাকে ওষুধ খাওয়ানো হয়েছিল। জিউ জিউ, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার দায়িত্ব নেব। তুমি কি করতে চাও? হয়েছে, যদি গিউজেংখেন সেই দানব জানতে পারে তুমি তাকে সবুজ টুপি পরিয়েছ, শেষ হয়ে গেল। আপনি এই নিয়ে চিন্তা করছিলেন? হ্যাঁ। সুজিউজিউ, আমি তোমাকে হত্যা করব। চেন আনকি, তুমি টয়লেটে কেন? তুমি তাকে জিজ্ঞাসা করো, সে আমাকে টয়লেটে আটকে রেখেছিল। আমাকে সারা রাত শুনতে বাধ্য করেছিল। সারা রাত। আমি তাকে গলা টিপে মারব। চেন আনকি, তুমি এই নিচু স্তরের কৌশল ব্যবহার করেছো, এটা সত্যি বমি উদ্রেককারী। গু জিংচেন। তুমি তাকে কি নামে ডাকলে? মিস চেন, আপনার রুমের সময় শেষ হয়ে গেছে। আপনি কি এক্সটেন্ড করবেন? এক্সটেন্ড আবার কি? আমি টয়লেটে সারা রাত ঘুমিয়েছি, তাদের কাছ থেকে দাবি করো। তোমরা যেও না। এখন শেষ। আবার কি হয়েছে? তোমার শেষ, আমারও শেষ। তুমি গু জিংচেনের মাথায় সবুজ টুপি পরিয়েছ। গু জিংচেন তোমাকে ছাড়বে না। তোমার চাকরি চলে যাবে, আমার 5 মিলিয়ন বার্ষিক বেতন। ও চলে যাবে আরও 10 মিলিয়ন জরিমানা। জিউ জিউ, আসলে আমরা এভাবে বসে থাকতে পারি না, এই বিষয়টি জানি না কতদিন লুকানো যায়। শেষ পর্যন্ত তোমার ও আমার চাকরি চলে যাবে। আমরা তখন কি করব? তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি তোমাকে সারা জীবন দেখাশোনা করব, তোমার কিছুই করতে হবে না। শুধু বাসায় থেকে হাউসওয়াইফ হও। তুমি একটি ছোট কর্মচারী, আমাকে কিভাবে দেখাশোনা করবে? ছোট লক্ষ্য, বোকা বানিও না। আমার মনে হয় আমাকে ব্যবসা শুরু করতে হবে। আসলে আমার সব সময় জিউ জিউ, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি সব সময় একটি নিজের ওয়াইন তৈরি করতে চেয়েছি, আমার নিজের ওয়াইন ব্র্যান্ড তৈরি করতে।
অবশেষে এই প্রজেক্ট শেষ। জিউ জিউ। আমি শীঘ্রই ফিরে আসব। তুমি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছো। সকাল সকাল ওয়াইন খাচ্ছ? শুধু মুখ ধুচ্ছি, এতে এত আশ্চর্য কি? তুমি আবার ওয়াইন দিয়ে দাঁত মাজছো। তুমি এত হইচই করছো কেন? আমি কি তোমাকে বলিনি? এটা আমার গ্রামের ঘরোয়া উপায়, জীবাণুমুক্ত করে ও দাঁত সাদা করে। আমার দাঁত দেখ। তুমি তো ওয়াইন ছাড়া থাকতেই পার না। তুমি কয়েকদিন আগে বলেছিলে নতুন ওয়াইন তৈরি করতে চাও। আমি তোমাকে সাপোর্ট করব। আজই আমি তোমার জন্য একটি কোম্পানি রেজিস্টার করব। তারপর কি হয়েছে? জিউ জিউ, তুমি ঠিক আছো তো? জিউ জিউ, তুমি ঠিক আছো তো জিউ জিউ? আমার কি হয়েছে? জিউ জিউ, তুমি ঠিক আছো তো? জিউ জিউ, নিশ্চয়ই। হতেই পারে না। জিউ জিউ, জিউ জিউ, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? ইউ, হোয়াটস উজ ইউ? আমি ঠিক আছি। শুধু সম্ভবত সরকারি। আমি এখনই হাসপাতালে যোগাযোগ করছি। দরকার নেই, এত ছোটখাটো বিষয় নিয়ে তুমি হাসপাতালে যাও। তোমার অনেক টাকা আছে নাকি? তুমি জানো কি মিতব্যয়ী হওয়ার মানে? এটাকে ছোটখাটো বিষয় বলছো? তুমি এত বমি করেছো আর বলছো ছোট বিষয়? আমার কথা শোনো, ডাক্তার দেখাও। দরকার নেই। বমি করতে করতে অভ্যাস হয়ে যাবে। কখনোই নাকি? বমি করতে করতে অভ্যাস হয়ে যাবে? আসলে আমার পিরিয়ড হয়েছে তাই। তাহলে তুমি আগে ভালো করে বিশ্রাম নাও, আমি তোমার জন্য রান্না করছি। আর তোমার জন্য লাল চিনির পানি ফুটিয়ে দেব। তুমি রান্নাও জানো? তাহলে আগে কেন করনি? ঠিক পরীক্ষা। ঠিক আছে, তুমি আগে বিশ্রাম নাও, আমি রান্না করছি। লিউ, আম ব্যাক। কি মিস্টার গু? তুমি কিভাবে ফিরে এলে? কথা বলো না। মিস্টার গু, তুমি এখানে কেন? সিওটেং ইয়াফ্রেঙ্গি ওয়াথনভিং। ব্যবসায়িক সফরে থাকার কথা, তাই না? মিস্টার গু, এটা আমার বাড়ি। বোনাস, বোনাস দেব, আমি তোমাকে বোনাস দেব, বোনাস। টাংটাং কি এখনই ফিরে এসেছিল? না, সে ব্যবসায়িক সফরে আছে। আমার কেন মনে হচ্ছে টাংটাংয়ের কণ্ঠ শুনেছি। আর টাংটাংয়ের গন্ধ পাচ্ছি। সে যে শ্যাম্পুটা ব্যবহার করে। না, শুধু শুধুমাত্র একই শ্যাম্পু ব্যবহার করে। সত্যি? আমি টাংটাংকে ফোন করছি। ওকেই জিজ্ঞেস করো কি ব্যাপার। তুমি নিশ্চয়ই কান্তানকে খুব মিস করছো, খুব ক্লান্ত হয়ে পড়েছো। তুমি শিগগির ফিরে যাও, আবার ঘুমোও, খাবার তৈরি হলে ডাকবো। হতে পারে না, আমি বলছি আমার নাকও বেশ তীক্ষ্ণ। আমি সত্যিই টাংটাংয়ের গন্ধ পাচ্ছি।
দেখো জ্বরই হয়েছে, নিশ্চয়ই জ্বরের ঘোরে কথা বলছো। শিগগির গিয়ে বিশ্রাম নাও। বিশ্রাম নাও। তাং তাং, তুমি কি একটু আগে ফিরে এসেছিলে? আমি বাইরে কাজে আছি। তুমি কি আমাকে মিস করছো? তাং তাং, আমি তোমাকে সত্যিই খুব মিস করছি। শোনো, এই সময়টায় আমার অনেক কিছু ঘটেছে। বুঝতে পারছি, মানে শুনতে পাচ্ছি। চিন্তা করো না, আমি খুব শিগগির ফিরে আসছি। এখন কথা শেষ করি। জিউ জিউ, এবার আমি ঠিক বুঝতে পারছি না কখন ফিরব। জিউ জিউ, অফিস থেকে ফিরে আমার সাথে একটু খাবে? সময় নেই, খুব খুব ব্যস্ত। তুমি কতদিন ধরে জেগে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আমার সাথে খাওয়া দাওয়া কর, মনটা একটু কর। মনে হচ্ছে যেন কিছু একটা বাকি আছে, কিন্তু ঠিক কি বাকি আছে? কথা শোনো, গ্লাসটা নামিয়ে রাখো। বলেছি তো, আমি নতুন ককটেল নিয়ে কাজ করছি, আইডিয়া দরকার। গু, এটি XN গুলেস। বলো তো, তোমার জন্য কি এনেছি? ভালো খবর। আমি কি তোমাকে বলিনি আমাকে জ্বালাতো করো না? বলেছি খুব খুব ব্যস্ত। ভাবনাম কেন? তুমি কি দেখতে পাচ্ছ না আমি ককটেল বানাচ্ছি? আমার কি? চেন বর্ব, কি ব্যাপার, শীঘ্র বলো। ভেকিং রিরিয়ার চসেস্ট্রিয়াকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজের জন্য সুপরিচিত জাতীয় ভোজের জন্য ওয়াইন প্রস্তুত করতে শুরু করেছেন, শুনেছ? আমি ইতিমধ্যে কিং পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা করেছি। অন্য কোনো কাজ না থাকলে আপনি যেতে পারেন। ডন কিন জাইড জ্যানিয়ান্সকে উপহার। স্থান নির্বাচন করেছেন আমাদের ভেন্যু। টেস্টিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে পরবর্তী জাতীয় ভোজের জন্য ওয়াইন নির্ধারণের সুযোগ পাওয়া যাবে। আমি কি ওয়াইন টেস্টিং প্রতিযোগিতায় যেতে পারি? তুমি কি নিঃশব্দে হাঁটো? আমাকে ভয় পাইয়ে দিলে। দুঃখিত, তাহলে আমি যেতে পারি? আমার কাছ থেকে দূরে থাকো। আমি তোমার দরিদ্র গন্ধে আক্রান্ত হতে চাই না। কোনো গন্ধ তো নেই। তুমি নিজেই শুকে দেখ, গন্ধ আছে। বাচ্চা সুল। মেয়েদের এতই ঘেন্না। গুসাও কিভাবে এমন মেয়ের দিকে তাকায়? আমাকে বিরক্ত করো না। ওয়াইন টেস্টিং ইভেন্টে শুধু গু ভাই যেতে পারেন। জিউ জিউ না গেলে আমিও যাব না। তুমি যাবে? কাকা তোমাকে যেতে বলেছেন, তোমাকে যেতেই হবে। কেউ আমাকে জোর করতে পারবে না। আমাকে প্রমাণ করো কেউ তাকে জোর করতে পারবে না। এতে তোমার কি? আমাদের একটু প্রাইভেসি দাও না, শিষ্টাচার বোঝো। কিন্তু এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি যেতে পারি। আমি এখানে ঘুরেও বেড়াতে পারি। এই মেয়েটাকে শায়েস্তা করার উপায় ভাবতে হবে। হ্যাঁ, তুমি এখানে থাকো, কিন্তু ওয়াইন টেস্টিং ইভেন্ট কিন রিয়ার্ক। আমি যাকে ইচ্ছা ঢুকতে দেব, আমারও দায়িত্ব আছে। অশিষ্ট গ্রাম্য বোকাদের আটকানোর। সত্যি ঢুকতে দেবে না? না দিলাম না, তুমি আমাকে বিরক্ত করেছ। তাহলে আমি নিজেই উপায় করব। যদি তুমি আমাকে অনুরোধ করো একটু বিনয়ের সাথে, আমি ভাবতে পারি। দয়া করে আমাকে যেতে দাও। তাকে আমার সামনে হাঁটু গেড়ে বসতে দাও নাকি? না, গুসাওর কাছে আমার ইমেজ আরো খারাপ হবে। হয়তো আমি একটু শক্তপোক্ত ভাব দেখাতে পারি। তুমি অনুরোধ করলেই করলে, বেশ বাধ্য তো। তাহলে কি আমি যেতে পারবো? না, আমি শুধু ভাবো বলেছি। জিউ জিউ, তুমি ওয়াইন টেস্টিং ইভেন্টে কেন যেতে চাও? মাতাল হয়ে ফ্রি ওয়াইন খেতে ওই রকম মানুষ ছোট ছোট সুবিধা নিতে ভালোবাসে। আমি নতুন ওয়াইন নিয়ে গবেষণা করছি। কিছু একটা কম মনে হচ্ছে, ইন্সপিরেশন খুঁজতে চাই। এত কথার মানে ফ্রি ওয়াইন খাওয়া। তাহলে কি আমি যেতে পারবো? হ্যাঁ, কিন্তু শর্ত আছে, তোমাকে হাসপাতালে গিয়ে একটি মেডিকেল রিপোর্ট আনতে হবে। ওয়াইন টেস্টিং ইভেন্টে মেডিকেল রিপোর্ট কেন? আমি ওয়াইন টেস্ট করতে যাচ্ছি, পান করতে নয়।
অবশ্যই দরকার ওয়াইন টেস্টিং ইভেন্টে। আইসিইউতে যাওয়া মানুষের অভাব নেই, দায়িত্ব কে নেবে? তখন আমি তোমার রিপোর্টে কিছু পরিবর্তন করব। গুশাওকে তার উপর নির্ভরশীলতা কমাতে পারব। যদি সে ওয়াইন পান না করতে পারে, গুশাও নির্ভরতা কমবে। আমি সুযোগ নিতে পারবো। মেডিকেল চেক আপ ভালো, আমাদের কোম্পানির কর্মীরা সবাই বছরে একবার চেক আপ করে। কাল আমি তোমাকে জিয়াংচিং হাসপাতালে নিয়ে যাব। পাশাপাশি দেখ তোমার শরীরে অন্য সমস্যা আছে কিনা। এত ঝামেলা? আমি শুধু ওয়াইন খেতে যাচ্ছি, সরাসরি যাওয়া যায় না? তুমি নাও যেতে পারো, তার খাতিরে তো বলছি। আমি তোমার সাথে কথা বলতে বিরক্ত। যাও, কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা করে নেওয়াই ভালো। ডাক্তার, কোনো সমস্যা আছে? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, আমি। মিসেস সু, আপনি মদ্যপান করেন? এখন ভালো না। তুমিও জানো যে এটা ভালো না। আমি বলছিলাম তোমার সাধারণভাবে। মদ্যপান করেন কি না? অল্প, মাঝে মাঝে অল্প। গম্ভীর হও। ঠিক আছে। সম্প্রতি মদ্যপান করবেন না, যদিও আপনার লিভার সুস্থ। আপনি গর্ভবতী, তাই সম্প্রতি খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন, কখনো মদ্যপান করবেন না। অবিলম্বে ফিরে আসুন, জিউ স্বাস্থ্য ভালো না। তার যত্ন নিন। হ্যালো, মিস্টার গু। আমি অবশেষে বাড়ি ফিরতে পারছি। সম্মানিত অতিথিগণ, এই ওয়াইন টেস্টিং ইভেন্টের সঞ্চালক হিসেবে আমি গর্বিত। মিস্টার কিন অপ্রয়োজনীয় কথা পছন্দ করেন না। আমি সংক্ষেপে বলছি, এই ওয়াইন টেস্টিং ইভেন্টের উদ্দেশ্য হলো সেরা ওয়াইন বিশেষজ্ঞ নির্বাচন করা, বিজয়ী নির্ধারণ করতে পারবে। পরবর্তী জাতীয় ভোজের ওয়াইন সরবরাহ। মিস্টার কিন চান এই বিশেষজ্ঞ অবশ্যই ওয়াইন সম্পর্কে জ্ঞানী হবেন। এই ইভেন্টের নিয়ম খুবই সহজ। প্রতিযোগিতা। আমরা ক্রমাগত ওয়াইন সরবরাহ করব বিশেষজ্ঞদের সঠিকভাবে। ওয়াইনের বছর চিহ্নিত করতে হবে। প্রতিটি রাউন্ড শেষে কঠিন করা হবে, গ্লাসে মিশ্রিত করা হবে অন্যান্য ওয়াইন। একটি শেষ পর্যন্ত এমনকি 10টি। এটা কি মানুষ চিহ্নিত করতে পারে? আমি শুনেছি ডু গ্রুপের সেরা ওয়াইন বিশেষজ্ঞ একবারে 5টি ওয়াইন চিহ্নিত করতে পারেন, এর বেশি আমি শুনিনি। ডু গ্রুপ 10 বছর আগে জাতীয় ভোজের ওয়াইন সরবরাহ করেছিল। তারা সম্ভবত খুব দক্ষ। গু গ্রুপ এখন চীনে প্রথম। ডু গ্রুপ এখন অপ্রচলিত। আসুন আমরা স্বাগত জানাই প্রথম ওয়াইন বিশেষজ্ঞকে। গু গ্রুপের গুজিংচেন। তারা এসেছে। কিভাবে গুজিংচেন হতে পারে? আমি শুনেছি তার অ্যালকোহল অ্যালার্জি আছে, সে মদ্যপান করতে পারে না। হ্যাঁ, এমন সময় কি 1000 কাপ না ভাঙা? Ist GRO-Procaso-Ponsible Vorcoming Forward? গুজিংচেন, তুমি কি গু গ্রুপের সম্মান নষ্ট করতে এসেও? সুজিউজিউ ছাড়া তুমি কিছুই না। গুশাওয়ের মদ চেনার কথা তো কখনো শুনিনি। তুমি ভাবো শুধু তুমি মদ বোঝো। আমার চেয়ে ভালো কেউ নেই। গুশাও, শুধু আমার সাথে থাকলে এই পার্টি। আমি তোমার হয়ে নামতে পারি। ভুলো না, আমিও প্রথম শ্রেণীর মদ বিশেষজ্ঞ। তুমি যেতে পারবে না, আমি তোমাকে বমি করতে শুনেছি। তোমার শরীর আর মদ খেতে দেবে না। আমি না গেলে সে খাবে, কাল তার জন্য শ্মশান বানাবো। তোমার শরীরের কি হবে? গতকাল হাসপাতালে ডাক্তার কি বলল? অভিনন্দন সু ম্যাডাম, আপনি গর্ভবতী। গর্ভাবস্থায় খাদ্যাভ্যাসে মনোযোগ দিন, মদ একদম না। ডাক্তার বলেছেন আমার শুধু হজমের সমস্যা, খাওয়া দাওয়া ঠিক রাখলেই হবে। তান্তাম, আমাকে ছেড়ে দাও, আমাকে তাকে সাহায্য করতে হবে, সে মারা যাবে। সেটাও হবে না। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। গ্রাম প্রধান আমাকে তোমায় দেখতে বলেছেন। কি, নাকি তুমি নিজেই নামতে চাও? গুজিয়াও তো কখনো মাতাল হয় না। কি কখনো মাতাল হয় না? আমার একজন সহকারী। সু জিউজিউকেও হারাতে পারে না। কিন্তু সুজিউজিউ কোথায়? এখন তোমাকে শুধু আমি সাহায্য করতে পারি। আর আমি আগেই বলেছি, তুমি আর আমি আসল জুটি। তাড়াতাড়ি ছেড়ে দাও সেই গ্রাম্য মেয়েটিকে।
চেন্দা সাউজিয়ে আমি বলেছি আমরা মানানসি নই। আমাকে আর বিরক্ত করো না। গু জিংচেন, আমি পরে তোমার হয়ে নাম। তুমি শান্ত হয়ে এখানে এসো, দেখো গু পরিবারের মুখ উজ্জ্বল করো। তুমি আমাকে বলার কেউ নও গুজিয়াও। তুমি নিজে নামবে নাকি তোমার পাশের ওই অবদার থেকে নামাবে? তুমি এসো। আসুন আমরা স্বাগত জানাই দু পরিবারের ওয়াইন শিল্পের প্রতিনিধি। স্যার সংজি। নির্দিষ্ট আউটস্টার্ড ম্যামাস্টার সংপি। গু গ্রুপ এবার বিপদে। গু জিয়াও তো নেমেছে। দুজনের স্তর প্রায় সমান। নিজার চেনসাং। সে আন্তর্জাতিক গোল্ড মেডেল ওয়াইন বিশেষজ্ঞ। তুমি গু পরিবারের উত্তরাধিকারী। গু জেনারেল, আমি নেমে যাই, আমি কিছুটা মত বুঝি। তুমি তো আমার চেয়েও খারাপ, চুপ কর। আমার কাছে নীতি স্বীকার কর, আমি কষ্ট করে তোমার হয় একটু শো অফ করব। গু শাও, তোমার এখনো সুযোগ আছে। অনুরোধ করছি গু গ্রুপকে। গু জিংচেন মঞ্চে আসুন। সুযোগ দিলেও তুমি কাজে লাগাতে পারো না। আমি আসছি অকর্মা। দাঁড়াও, আমি আসছি। তুমি ঠিক আছে, দেখি তুমি কিভাবে গু পরিবারের মুখ নষ্ট করো। গ্রুপ দ্রুত চালাতে পারবেন? আমি কাউকে বাঁচাতে তাড়াহুড়ো করছি। ওই মুহূর্তের জন্য আমি 5 বছর অপেক্ষা করেছি। মেয়ে শক্ত করে বসো। তুমি তো গু প্রেসিডেন্ট, তাহলে আগের সেই যে অনেক পান করতে পারতো সুসহকারী? সে অসুস্থ, পাকস্থলিতে ছিদ্র হয়েছে, মদ পান করতে পারবে না। সত্যি দুঃখের বিষয়। সুসহকারী না এলে তোমাদের গুজি যাও। মঞ্চে আসবে না, তাহলে এবারের রাষ্ট্রীয় ভোজের মত আমি নিয়ে নেব। আমি পান করতে পারি না, কিন্তু আমি গন্ধ ও দেখে বুঝতে পারি। আমার দাদা শূন্য থেকে শুরু করেছিলেন, আমি ছোটবেলা থেকেই তার কাছ থেকে শিখেছি। দুকাং 85 বছরের পুরনো, ঘন সুগন্ধযুক্ত। ওই গু জিংচেন অত্যাদক। এটা শুধু গন্ধ শুকেই বলা যায় না, এটা সম্ভব নয়। গু প্রেসিডেন্ট, আপনি অসাধারণ। অবশ্যই গু গ্রুপের উত্তরাধিকারী, শুধু গন্ধ ও দেখেই। চিনতে পারা গু গ্রুপ সত্যিই বিখ্যাত। একই দুকাং 80 বছরের ইউনজিয়ান জিজান সুগন্ধযুক্ত। ওই ধরনের মদ শুধু কিন বাবুই সংগ্রহ করে রেখেছেন। দুই মদ বিশেষজ্ঞের দক্ষতা অত্যন্ত শক্তিশালী। চলুন পরের রাউন্ডে যাই। মিশ্র মদ। গু প্রেসিডেন্ট, ওবার 2 ধরনের মদ মিশ্রিত হয়েছে। তুমি যদি এখনো গন্ধ শুকে বলতে পারো, আমি সরাসরি হার মানব। মঞ্চে অজ্ঞান হয়ে পড়ো না, খুব লজ্জার। গু শাও, আমাকে মঞ্চে আসতে দাও। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই। গু প্রেসিডেন্ট, আমি মনে করি এভাবে জিতলে সেটা সুবিধার হবে না। আমি গু জিজাও এর সাথে প্রতিযোগিতা করতে চাই। তুমি আমার সাথে প্রতিযোগিতা করার যোগ্য? $1 মিলিয়ন। গ্লাসটি নামিয়ে রাখো।
পান করতে না পারলে জোর করো না। জিউ জিউ তুমি এখানে কি করছো? তোমার তো বাড়িতে সু প্রেসিডেন্ট, আমরা আবার দেখা করলাম। কি প্রেসিডেন্ট? সে তো শুধু গ্রামের একটি মেয়ে। সং ম্যাডাম, আপনাকেও আগে ওই নারী প্রতারিত করেছিল। আমার মনে হয় সম্ভবত গু জিংচেন সু জিউজিউকে ঠকিয়েছে। আমার বড় ভাইজাই গু জিংচেন। $10 লাখ। তুমি গু জিংচেন? জিউ জিউ আমি ইচ্ছে করে তোমাকে ঠকাইনি। অভিনন্দন মিসেস সু, আপনি গর্ভবতী। গর্ভাবস্থায় খাদ্যাভ্যাসে মনোযোগ দিন, মদ্যপান একদম নেয়। আমি এত চিন্তা করছি তোমার জন্য, সবকিছু ছেড়ে তোমাকে সাহায্য করতে এসেছি। জিউ জিউ আমার কথা শোনো, আমি ব্যাখ্যা করছি। আমি সবসময় তোমাকে বলতে চেয়েছি, কিন্তু গু জিংচেনের তোমার দরকার হোক সেটা মিস্টার ওয়াংজের অর্ডার নেওয়া বা মিস্টার সেঞ্জের বৈঠক। কি তোমাকে বাবুজির কাছে নিয়ে গিয়ে বাবুজির সামনে উপস্থাপন করা। তোমার মতো একটি হাতিয়ারেরই দরকার ছিল। সু জিউ জিউ, তুমি নিশ্চয়ই ভাবো না যে গু ইয়ং মাস্টার সত্যি তোমার মতো গ্রাম্য মেয়েকে পছন্দ করে? তাহলে গু জিনচেনের কাছেও আসার যোগ্যতা তোমার ছিল না। গু জিংচেনের কাছে তুমি শুধু একজন অনুগত, একটি হাতিয়ার। সে তোমাকে ব্যবহার করছে, বোকা। সে তোমাকে ব্যবহার করে ওয়াইন প্রতিযোগিতা জিততে চায়। তাহলে বাবুজি গু গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব তাকে দিয়ে দেবেন। সে তোমাকে ব্যবহার করছে, আর তোমার চুলিস্নগুলোকেও ঠকাচ্ছে। ইভিল টেলডার দিন ডাইস্ট্রিয়াম থেওনিগ্রাফিলভস। অনুক্ত হাতিয়ার। আমি তোমাকে সারা জীবন দেখাশোনা করব, তোমার কিছুই করার দরকার নেই। ঠিকানা বি ফুলটাইম ফিয়েডিং হোম। জিউ জিউ তুমি গুজিয়াওয়ের কথা শোনো না। আমি কখনোই এমনটা ভাবিনি। আমি তোমার কাছ থেকে লুকিয়েছি, এটা আমার ভুল। আমার বাধ্যবাধকতা ছিল, আমি তোমাকে ব্যাখ্যা করতে পারি। কি ব্যাখ্যা? শুধু আমার সাথে লড়াই করার জন্যই না, উত্তরাধিকারী হওয়ার জন্য। দাদা তুমি স্টিভেন্ড। ওই দয়ার গ্রাম্য মেয়েটা ভেবেছিল কাক শুধুই রাজহাঁস হবে। আজ গু ইয়ং মাস্টারকে আমি সাহায্য করছি, তোমার মতো কাকের দরকার নেই। জিউ জিউ আমি দাঁড়া, তুমি ইতিমধ্যেই গু গ্রুপের জন্য যথেষ্ট লজ্জা এনেছ। সু জিউ জিউ ছোটবেলা থেকেই খুব ওয়ান্ড। তুমি তার সাথে থাকলে শুধুমাত্র একটি অনুগত হয়ে যাবে, কিন্তু আমি আলাদা। তুমি কি করতে চাও? আমি তোমাকে সমর্থন করব। আমি শুনেছি তুমি নিজের মত তৈরি করতে চাও। কোন সাহায্য দরকার? কয়েকজন, আমি বিরক্ত করছি। আমাদের এই মত পরীক্ষার প্রতিযোগিতা এখনো চলবে। জিউ জিউ আমি জানি সব ব্যাখ্যা নিষ্প্রভ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। গু জিংচেন, এটি তোমাকে শেষবারের মতো সাহায্য করব। আমরা এখানেই শেষ। 10 লক্ষ। আমরা এখানেই শেষ। 10 লক্ষ। মিস সু গর্ভবতী। জিউ জিউ তুমি এটি পান করতে পারবে না। আমি পান করব না, তুমি পান করবে এবং আমি তোমার শেষকৃত্য করব। জিউ জিউ আমি যদি কিছুই না হয় আমি পান করব। সাংকে অপেক্ষা করিও না, অধীর হয়। কোন সমস্যা নেই, আমি তার জন্য আরো অপেক্ষা করতে পারি। গু জিংচেন, আমরা শেষ। তোমাকে অন্য কিছু বলতে হবে না, আমি শুনতেও চাই না। গু শাও, এই মহিলার কি ভালো আছে? তুমি এমন করতে পারো? আমি বলেছি আমি তোমাকে সাহায্য করতে পারি। গু জিংচেন তুমি ঘৃণা। আমি কতক্ষণ ঘৃণা করব? তুমি কি একজন পুরুষের মতো স্পষ্ট হতে পারবে না?
একটি জোকারের মতো দ্রুত হলে মঞ্চ থেকে চলে যাও। জিউ জিউ, তুমি এই মদ পান করতে পারবে না। তুমি কি জানো তুমি ইতিমধ্যে আমি কি করি তা তোমার সাথে সম্পর্কিত নয়। তুমি আমাকে ছেড়ে দাও। জিউ জিউ, আমি আমার সবকিছু দিয়ে প্রায়শ্চিত্ত করতে চাই, আমার জীবন সহ। কে তোমার জীবন চায়? তুমি এখন কি বার্তা পেয়েছ? মোবাইল বের কর যুব। তুমি কি চাও তোমার বাবা মা আগামীকাল তোমাকে নদীতে ডুবে যাওয়ার খবর দেখুক? আমি কখনই গুজাং এর সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমি সত্যি এই ধরনের মহিলাদের সহায় করতে পারি না। নিজের শরীর খারাপ, জোর করে আমি পান করব। দ্বিতীয় যুবক, তুমি কি করছো? আমার কাজের জন্য তোমাকে ব্যাখ্যা করতে হবে না, অজ্ঞ। গুজিয়াও, এটি আমার বিষয়, তোমার সাহায্যের দরকার নেই। তাহলে কাল আমি তোমার জন্য শেষকৃত্য প্রস্তুত করব। হিজেন খ্যান, তুমি পাগল। তুমি কি আমাকে তোমার মৃতদেহ সংগ্রহ করতে বাধ্য করছো? তোমার সাথে থাকলে আমি মরব না। দুখ্যাং 95 সাল, ঘন সুগন্ধি। ভিতরে আরো কিছু লুসাউলাইজিয়াও আছে। সাল ডাবল শূন্য। তোমার তো অ্যালকোহলে অ্যালার্জি আছে আর মিশ্রিত মল। তুমি সাল পর্যন্ত বলতে পারো কিভাবে সম্ভব? আসুন আমরা গো গ্রুপের সফল উত্তীর্ণ হওয়াকে অভিনন্দন জানাই। গুচিংছেন গো স্যার, আপনি কিভাবে এটি করলেন? চিও বেওয়ান, তুমি কি ঠিক আছো? তোমার কোথাও অসুবিধা হচ্ছে? হাসপাতালে যেতে হবে। আমি তোমাকে কিভাবে বাঁচাব? আমি ঠিক আছি, কারণ তুমিই আমার ওষুধ। শুধু তার সাথে এমন প্রভাব আছে। তেরাশি সালের ম্যাথ্যায় ওলিয়াঙ্গি মিশ্রিত। আসুন আমরা ডু গ্রুপের সফল উত্তীর্ণ হওয়াকে অভিনন্দন জানাই। সং স্যার, ধন্যবাদ। বেশি কথা না বলে আসুন পরবর্তী রাউন্ড শুরু করি। দুজন ওয়াইন টেস্টার এই রাউন্ডে এসেছে। এইবার 8 ধরনের মিশ্রিত মদ। শেষ পর্যন্ত কে টিকে থাকবে আসুন দেখি। 8 ধরনের মিশ্রিত মল, এটাই কি সীমা? কোনো সমস্যা নেই, আমার ওষুধ আছে। ভিতরে জায়ানেনছান এবং ফেনজিও আছে। জুগাইজু জাইফেংজু। স্যার, 8 ধরনের মল, এটাই কি সীমা? হার মেনে নিন। এই গেমে আপনি অনেকক্ষণ ধরে দ্বিধা আছেন। এরপর 10 বা এমনকি 11 ধরনের মদ আসবে। তুমি পারবে না। জিউ জিউ, তুমি কি মনে কর? কে জানে তোমার কথা, তুমি ছেড়ে দাও। দুজন ওয়াইন টেস্টারের দক্ষতা খুব ভালো। এরপর তোমরা খিন বাবুর তৈরি মদ চেখে দেখবে। নিজের হাতে তৈরি মদ। সবাই তরুণ ও প্রতিভাবান। ওল শুরু করি।
উৎকৃষ্টম কাইন বাবুর নিজের হাতে তৈরি উৎকৃষ্টম 80 সালের খাঞ্জে দ্য ক্যাং মিশ্রিত কিন্তু আমি সাল বলতে পারছি না এটা কি পুরস্কার প্রশ্ন সল একই 80 সালের খিনজিও অন্য কোনো মদ মিশ্রিত নয় শুধু কাপটা ধোয়া হয়নি ভিতরে একটু ডুকাঙের গন্ধ আছে কিন ঠিক বলেছেন মিস্টার গো আপনি হেরেছেন ওতে ডুকাং মেশানো ছিল স্বাদ না পাওয়া স্বাভাবিক রাউন্ড পার হয়ে গেছে ডার্জিউ সিলটু আমি নিশ্চিত এই কাপটা ধোয়া হয়নি তাই ভিতরে একটু ডুকাঙের গন্ধ আছে খুব হালকা বরভেঞ্জু যারা ঢুকেছেন সবাই প্রশিক্ষণপ্রাপ্ত কাপ না ধোয়ার কথা কি সে ঠিক বলেছে কাপটা আসলেই ধোয়া হয়নি ছায়ালগ খুব ভালো লেওগাকে ওই মৎকরের মুখ উজ্জ্বল করেছে কিন দাদা আপনি অতিশয়োক্তি করছেন It's good tok no we ini and risen, young and pro. প্রতিযোগিতা কিন আরেকটা সুযোগ দিন আমি 10 রকম ওয়াইন চিনতে পারব লিটস্ক মাই কোনো হাটকে উইন্ডিনের রাজ্যের জন্য Tau gas, it must beg a scrub. Sik natsirek isklian. বিট ওয়াস ম্যাকডিবিগু শহের নিজস্ব ব্লু স্কাই হোয়াইট ওয়াইন আমি যে সরবরাহকারী নির্ধারণ করতে চাই তা হল সুজিউজিওর জিউজিউ ভোলা যায় না কি আসুন আমরা অভিনন্দন জানাই কি জুজো ভোলা যায় না Gujingshin, তুমি পাগল হয়েছ জিউজিউ এটি অসুস্থভাবে গুগাস নির্দিষ্টিতে ইনস্ট্রিক নিস্টাবলি অ্যাটারগিলস্ট এটি ছিল কুইটেড দ্বিতীয় ছোটবাবু গুজিংছেন সে পাগল হয়েছে সেটির সিউ সুইচস ক্যাসিওটা I've never out of mir except brand of wine as a state wort wine. আর প্রপোজও করেছে সেজিয়েছে তুমি কি আমাকে বিয়ে করবে I can give you, oh you Timwanti, Porty can party. ভিন টুরগুতের মন্টালি হেনজিজ শুধু গুটাইসি অত পাগল লিসিও তুমি কি পাগলামি করছো উইটো ছোটসন জিউজিওর আমার বাচ্চা হয়েছে বলো তো আমার কি হবে না স্পেস্টারিডিস আর্ডিয়ারিয়ার ল্যান্টু I must have dished you. তুমি ও ওই গোথায়স তি পাগল সারা দিন তোমাকে দেখছি তুমি মনোযোগ দিচ্ছ না কেউ তোমাকে বিরক্ত করছে আমার একজন বন্ধু আছে তোমার একজন বন্ধু আছে তারপর কেউ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তারপর সে ভয় পেয়ে গেল সবাই সামনে থেকে পালিয়ে গেল সে এখন খুব বিভ্রান্ত জানে না কি করা উচিত তাহলে তোমার এই বন্ধু সেই ছেলেটিকে পছন্দ করে তোমার বন্ধু নয় তুমি কেন ভাবছো আমি কোথায় যাই হোক এটা আমার একজন বন্ধু তাহলে তুমি পছন্দ করো না আমি নই আমার বন্ধু ঠিক আছে তুমি নও
এত বিরক্তিকর, আমি তোমাকে বলার কথা ছিল না। অভিনন্দন সু ম্যাডাম, আপনি গর্ভবতী। গর্ভাবস্থায় খাদ্যাভ্যাসে মনোযোগ দিন, মদ্যপান করবেন না। তুমি কোথায় যাচ্ছ? অ্যালকোহলবিহীন বিয়ার কিনতে বাইরে যাচ্ছি। এমন জিনিস আছে? মদ এত তাড়াতাড়ি এসে গেছে? তুমি কি করছো? সব জিনিস বাইরে নিয়ে যাও। জিউজিউ, তুমি কারো কাছে টাকা পাও? আমাকে উত্তর দাও। জিউজিউ, ঠ্যাং ঠ্যাং ঠ্যাং। তুমি কি করতে চাও? কি ক্রয়? তুমি এখানে থাকো সেটা খুব খারাপ। আমি সব জিনিস বদলে দিয়েছি এবং কারো গন্ডা আমি পছন্দ করি না। তুমি আসলে কি করতে চাও? না, কি অবস্থা? তুমি আসবাবপত্র সরাও, সরাও। তুমি আমাকে বাইরে ফেলে দিয়েছো, এর মানে কি? এটা আমার বাড়ি। ভবিষ্যতে ওটা তোমার হবে না। এই বিয়াও। দুঃখিত, অভ্যাস হয়ে গেছে। কি করছো? আমাকে টাকা দাও। এত পাতলা। ব্ল্যাক কার্ড। ভবিষ্যতে এই বাড়ি তার হবে। তোমার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। জিউ জিউ, এই লোকটার কি অবস্থা? এটাকে পাত্তা দিও না, এ এমনই। ফিস ফিস করে কি বলো? আমাকে গাল দিচ্ছে। না তো, সাহস নেই। আমার মানে, যদি আমাকে গাল দিতে চাও তাহলে জোরে বল। আমি তোমাকে গাল দিতে দেখিনি এখনো। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? রাগ করবে না তো? রাগ করব না। তোমার কি সমস্যা আছে? আমরা কি পরিচিত? পরিচিত নেই, তাই বেশি করে মেলামেশা করতে হবে, পরে বিয়ে করতে পারব। আমি বললাম তোমার সমস্যা আছে, আর তুমি সত্যিই সমস্যায় আছো, তাই না? আমরা তো একবারই দেখা করেছি। তুমি আমার কি পছন্দ করো? তুমি বলো, আমি ঠিক করে দেব। আমি পছন্দ করি। আমার শ্বাস প্রশ্বাস বাদ দিয়ে। আমি পছন্দ করি তুমি আমার চেয়ে বেশি পান করতে পারো। ভাই, কেউ কি কারো বেশি পান করতে পারার জন্য পছন্দ করে? অন্যদের পছন্দ করে। এটা তোমার কি সম্পর্ক? তোমাকে শুধু অল্প স্মেয়ের জন্য আমাকে ভালোবাসতে হবে? তুমি পাগল নাকি? আমাকে দাও। বাজে গুজিংচেন। এটাই তুমি আমার জন্য রেখেছ, ভালো ভাই? হ্যালো। জিয়াও ছাও। আমার একটা প্রশ্ন আছে। গুজাং ব্লুন। আমার একজন বন্ধু আছে। সে একটা মেয়েকে পছন্দ করে। তারপর সে সেই মেয়েকে প্রপোজ করল। তারপর সেই মেয়ে পালিয়ে গেল। গুজাং, সুমিস আপনাকে রিজেক্ট করেছে। আমি বলেছি এটা আমার বন্ধুর কথা। ঠিক আছে, তোমার বন্ধুকেও রিজেক্ট করা হয়েছে। জিউজিউ এখন কোথায়? আমি কিভাবে জানব? আমি জানি না সুমিসের কি হয়েছে, সে আসেনি। যাক, আমি তাকে ফোন করব। হ্যালো। বুঝিয়াও। তুমি শেষ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছেছ, তাই না? কি, আমার ভালো ভাই? তুমি অবাক হয়েছ? বলো, তুমি কত টাকা মুক্তিপণ চাও? গুজিংচেন, তুমি কি আমাকে অপমান করছো? আমাকে দাও। হ্যালো, গিজিংছেন। জিউজিউ, তুমি ঠিক আছো? তুমি নিশ্চিন্ত থাকো, সে যত টাকা মুক্তিপণ চাইবে। আজ আমি তোমাকে বাঁচাতে আসবো, তুমি তাকে রাগ করিও না। আমি উপায় ভাবছি। তাকে রাগানোর মতো আমি নই। তুমি। আমাকে অপহরণ করা হয়নি।
আমি বুঝেছি। যাদের অপহরণ করা হয় তারা কখনো বলে না যে তাদের অপহরণ করা হয়েছে। এরপর তোমাকে শুধু হ্যাঁ বা না বলতে হবে। বাকিটা আমি ভাববো। এটা কি বাজে কথা? আমি অপহৃত হইনি। দ্বিতীয় কয়জন লোক নিয়ে এসেছে? গিজিংখ্যান, আমি সত্যিই অনুরোধ করছি। এমন কিছু হয়নি। আবার বলতে পারো? আমি বলেছি এমন কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, এর সমোচ্চারিত শব্দ হলো 4। গিলসিও 3 জন লোক নিয়ে তোমাকে অপহরণ করেছে, তাই না? 1, 2, 3। গিৎসিয়াওকে গণনা করলে আসলে 4 জনই হয়। আমি অপহরণ করিনি। তাহলে তুমি এখন কোথায়? আমি তোমাকে নিতে আসবো। কোনো অপহরণ হয়নি। আর আজ আমি ছুটি নিয়েছি, তুমি আমার বশ হলেও তোমার আমার সাথে বিরক্ত করার কোনো অধিকার নেই। বস উইক বা সরাসরি আমার নাম ধরে ডাকে বস। ওয়েড অফ রেসিডেন্সিয়াল এরিয়া গেক্সিও তোমাকে অপহরণ করে। তোমার বন্ধুর বাড়িতে নিয়ে গেছে। আমি এখনই তোমাকে বাঁচাতে যাচ্ছি। থামো, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না, চুপ করো। তুমিও আমাকে বিরক্ত করো না, আমি তোমাদের 2 ভাই যে বিরক্ত হয়ে গেছি। রাগান্বিত নারী সত্যি ভয়ঙ্কর। গু স্পেন্ডারিনিসো টাইম্যাট গলফ ক্লাব। ওই বদমাস, চলো ভিতরে দেখি সে কি করছে। জিউ জিউ, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, আমি বলেছি আমি অপহৃত হইনি। গু জেংশন, এখন কি চলে যেতে পারি? আমি চলে যাচ্ছি। আমার মনে হয় তোমাকেই চলে যেতে হবে। এটা কি হচ্ছে? আমার শোবার ঘরের জিনিসপত্র কোথায়? এই জিনিসগুলো কার? এত খারাপ স্বাদ। অপ্রয়োজনীয় লোকদের বের করে দাও। হ্যাঁ, গুশার, আমাকে বাঁচান গুশার। আমি নিজেই যেতে পারি। বলো, তুমি আসলে কি খেলা খেলছো? এটা কি স্পষ্ট নয়? আমি এখানে থাকতে চাই জিউ জিউয়ের সাথে। তুমি এখানে থাকবে? তাহলে আমি কোথায় থাকবো? চিন্তা করো না, আমি তোমাকে কিভাবে ভুলতে পারি? আমার ভালো ভাই। আমি তোমার জন্য কিনেছি বড় কুকুরের ঘর, শীঘ্রই আসছে এক বড় বাংলো। এটা তোমার গুসারের ব্যক্তিত্বের সাথে পুরোপুরি মানানসই। গুজিয়াও, তুমি সীমা ছাড়িয়েছ। তুমি কি জিউ জিউকে দিয়ে আমাকে হুমকি দিচ্ছ? অত ঘনিষ্ঠভাবে ডেকো না। জিউ জিউ এখন থেকে তোমার ছড়বু। তুমি কি বাজে কথা বলছো? খারাপ লাগছে। জিউ জিউ যে মানুষটাকে পছন্দ করে সে আমি। মিথ্যা বলছো, সে শুধু লজ্জা পাচ্ছে। যথেষ্ট হয়েছে। তোমরা 2 ভাই আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমি একা থাকতে চাই। জিউ জিউ, তুমি কাজ করতে চাইলে সমস্যা নেই, যখন ইচ্ছা করবে। আমাকে জানালেই হবে। এখানে কি করছো?